ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আজকের ব্লগটাও তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিলাম। তো চলো বন্ধুরা, ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠেই প্রথমেই করে নিয়েছি নিজের জন্য 1 কাপ চা। তারপর সেই চাটা নিয়ে এখন দোকানের কাছে চলে এসেছি, দোকানটা খুলে দেবো। তারপর আমি চাটা এই যে খাচ্ছি, কিন্তু দোকান ঘর এখনও কিচ্ছু ঝাঁট পড়েনি। তো আগে চা খাচ্ছি, তারপরে দেখো আমাদের সখীদের সঙ্গে একটু খেলাধুলা করে নিচ্ছি। কারণ এরা আশায় থাকে যে কখন ওপর থেকে নামবে, আমাকে খেতে দেবে, সেই আশাতে এরা সকাল থেকে অনেক অপেক্ষা করে থাকে। তো আমার ছোটো মেয়ের সঙ্গে খুব খেলাধুলা করে এই বেড়াল দুটো। তো যাই হোক, আগে বেড়াল অতটা আমি ভালোবাসতাম না, কিন্তু দেখছি এরা অনেক দিন থেকেই দোকানে এসে এরকম বাচ্চা পেড়েছে বেড়ালটা। তারপরে অনেক দিন থেকে আমাদের ঘরে আসা যাওয়া করে, তাড়ালেও খুব একটা যেতে চায় না। তো এমন মায়ার মধ্যে পড়ে গেছি। তারপরে এই ছোট্ট পুচকে বেড়ালটা হলো, তো সেই ছোট্ট অবস্থায় দেখে না ভীষণ একটা মায়ার মধ্যে পড়ে গেছি। এই মায়ায় জড়াবো বলেই কিন্তু আমি বেড়াল কুকুর কোনোটাই আমি পুষি না। তো এরা খুব মায়ার জিনিস। খুব মানে কষ্ট হয় কিছু হয়ে গেলে। এই কিছুদিন আগে একটা বেড়াল আমার মেয়ের পুষেছিল, কিন্তু সেই বেড়ালটা আর টেকেনি আর কি। তো যাই হোক, সেই সময়টা ভীষণ কষ্ট পেয়েছিল আমার মেয়ে। তো ওই জন্য আমি কোনো পোষ্য জিনিসের ওপর অতটা আমি টান রাখি না। তো দেখো, নিজের থেকেই ওরা এমন মায়ায় লেগে যায় যে ওদের আর কিছুই করতে ইচ্ছা করে না, না তাড়িয়ে দিতে ইচ্ছা করে, না কিছু বলতে ইচ্ছা করে, যা যতটুকু থাকতে পারে ঘরের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি চলে এলাম, দোকান ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। খুব ভালো করে দেখতে পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দোকান ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। তো গরমটা কিন্তু আবারও ভীষণ পড়ে গেছে। তো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে? আমাদের এখানে ওই মোটামুটি 38, 39 বা কোনো সময় 40 টেম্পারেচার ক্রস করছে, এই যা। তো যাই হোক, হাওড়া কলকাতার সঙ্গে এখানকার টেম্পারেচার পুরো একই। তো এখন আমি কি করছি, ওই যে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। তারপরে এই দোকান ঘরটা খুব সুন্দর করে মানে চতুর্দিকে ফিনাইল ছড়িয়ে দিয়েছি। তারপরে এই স্ট্যান্ডটা দিয়ে খুব ঘষে ঘষে ভালো করে সুন্দর করে এখন চকচকে করে মুছে দিচ্ছি। তো সকালের দিকে এই কাজটা সারা থাকলে না অনেকটা নিজের প্রেশারটা কম লাগে। তো এই কাজটা আমাকে করতে হতো না যদি তোমাদের দাদা ঘরে থাকতো। তো ও যেহেতু এখন ঘরে নেই, তাই আমাকে দোকান প্লাস ওপরের ঘর প্লাস ঠাকুরের ঘর, মানে গোটা 1 তলা থেকে 3 তলা কাজগুলো কীভাবে যে আমাকে করতে হচ্ছে, মানে আমি নিজেই ভাবনা করতে পারছি না যে কখন কোন কাজটা করে বেড়াবো। তার উপর তো ভিডিওর কাজ রয়েইছে। তো সব কিছু নিয়েই দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এই গরমের মধ্যে কিভাবে মাথা ঠান্ডা করে আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে প্ল্যান মাফিক করে থাকি, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেইটাই আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা কোত্থেকে আমার এই ভিডিওগুলি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো তোমরা যদি কোত্থেকে দেখছো ভিডিওটা আমাকে একটু বলো, তাহলে ভিডিও বানাতে ভীষণই সাহস পাই আর কি। তো যাই হোক, নতুন চ্যানেলের নতুন ভিডিওগুলো তোমরা একটু ওয়াচ করো।
আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, এখন দোকানে সমস্ত সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছে বাবা। তো বাবাকে চা করে দিলাম, তারপরে চা করে দিয়ে আমিও একটু চা খেয়ে নিলাম সেকেন্ডবারের মতন, কারণ চাটা আমার ঘরে অনেকবারই হয়, সবাই খেতে ভালোবাসে চাটা। তো এই যে মেয়েকে এখন একটু দুধ গরম করে দিলাম। আর কালকে চকোস কিনে নিয়ে এসেছিলাম, ক্রিম দেওয়া চকোসগুলো, চকলেটে ক্রিম দেওয়া ভেতরে যে চকোসগুলো, তো সেই চকোসগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো ওকে একটা দুধের সঙ্গে আমি গরম করে দিচ্ছি। তো এই দুধটা এখনও খাবে। আর তারপর আমি ঠাকুর ঘরে অনেক কাজ আছে, সেই কাজগুলো সারবো। তো চলো বন্ধুরা, ঠাকুর ঘরে এখন যাব। এই যে চলেও এসেছি, আর এই যে এসে বিছানা পরিষ্কার করতে লেগে পড়েছি, কারণ এই বিছানাটা তো সেরকমভাবে ব্যবহার হয়ই না, খুব কমই ব্যবহার হয়। আর আমি আর কত বিছানা ব্যবহার করব বলো। তো যাই হোক, এইটা না আমার খুব কষ্টের জিনিস বন্ধুরা। তো যখন আমি প্রথম ভাড়া বাড়িতে আসি এখানে থাকবো বলে, তো এখান থেকে কিছুটা দূরে একটা ঘর ভাড়া নিয়ে যখন ছিলাম স্টেশনের কাছে, আমাদের বাগনানের স্টেশনের কাছে, তখন আমার কাছে কিন্তু মানে শোবার মতন কোনো জায়গা ছিল না। আমি নিচে কাঁথা পেতে তার উপর বেড কভার দিয়ে মেয়েদেরকে নিয়ে ঘুমিয়েছি, কারণ আমি বাড়ি থেকে খাট বিছানা কিন্তু কিছুই আনিনি। যেহেতু আমি মেয়েদের পড়াশোনার জন্য বাড়ি ভাড়ায় ছিলাম, সেহেতু আমি আমার শ্বশুর বাড়ি থেকে কোনো জিনিসটাই আনিনি, কারণ আনলে আমি যে পরে গিয়ে আবার ইউজ করব সেইটা আমার আনাটা সম্ভব ছিল না আর কি। পরে গিয়ে নাহলে কী করে ইউজ করব। তো যাই হোক, তখন খুব শীতকাল ছিল, কষ্ট করে নিজের জমানো টাকায় এই খাটটা কিনেছিলাম। তো এই খাটের ওপর একটা মায়া আমার বরাবরই রয়ে গেছে, যতই বক্স খাটে থাকি না কেন, এই স্টিলের খাটটার প্রতি আমার ভীষণ একটা মায়া। তাই চেষ্টা করি এই খাটটা যেন একটুও কোথায় ধুলোবালি না বসে, একটুও কোথাও কিছু না হয়। এই বিছানাটাকে, এই খাটটাকে আমি বরাবরই খুব যত্ন করতে ভালোবাসি, যেহেতু নিজের একদম হাত খরচের টাকায় আমি এই খাটটা কিনেছিলাম। তখন কত নিয়েছিল, এটা 2020 সালের খাট, ঠিক আছে, 2020 সালের খাট। তখন এই খাটটার দাম নিয়েছিল বোধ হয় 8,500 টাকা, নাহলে 9,000 টাকার মধ্যে, এরকম 9,000 টাকার মধ্যে, 8,500 নাহলে 8,500-এর একটু বেশি, আমার ঠিক অ্যাকুরেট অ্যামাউন্টটা মনে নেই। তো এরকমই দাম নিয়েছিল, সেটা আমি অবশ্যই আমার হাত খরচা থেকে খরচ করে খাটটা কিনেছিলাম, কারণ আমাকে হাজব্যান্ড বলেছিল একটু সময় দাও, আমি তোমাকে খাট কিনে দেবো। তো এমনই ঠান্ডা পড়ে গিয়েছিল যে ওদেরকে নিয়ে মেঝেতে শোয়া খুবই কষ্টকর ছিল। তো গরমের সময়টাতে শুলেও ঠান্ডার সময়তে ভীষণ কষ্ট ছিল, তাই আমি চটজলদি এই খাটটা কিনেছিলাম। তারপরে দেখো, আমি যে বাড়ি থেকে ভাড়া বাড়িতে এসেছি, আমি তো সেখান থেকে কিছুই আনতে পারিনি, কারণ কোথায় যাব, কি হবে না হবে, এটা আমার কাছে ভীষণ একটা চিন্তার ব্যাপার ছিল। তার জন্য তোমাদের দাদা বললো কিচ্ছু নিয়ে যেতে হবে না। তো দেখো, এই যে হোম থিয়েটারটা এখানে, এটা আমাদের অনেক দিনের হোম থিয়েটার। তো এই হোম থিয়েটারটাতে গান বাজানো হয় মাঝে মাঝে, খুব ইচ্ছে করলে যদি মনে হয় যে একটু গান শুনে, তাই একটু বাজানো হয়। তাই এটা এখন ধুলো পড়ে গেছে, তো মুছে মুছে রাখলাম। মাঝে মাঝে এই যে মুছে আবার চাপা দিয়ে রাখি, মাঝে মাঝে খুলেও রাখি। ইলেকট্রনিক্স জিনিস সবসময় ঢাকনা চাপা দিয়ে রাখাটা উচিত নয়, দোকান থেকেই বলে দেয়। তো ফ্রিজও তো মাঝে মাঝে একটু খুলে রাখতে হয়, মাঝে মাঝে কভার পরিয়ে রাখতে হয়, এরকম করে করে রাখি। তো টেবিলটা দেখো এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। সব কিছুই আমি ঘষে ঘষে মুছে মুছে পরিষ্কার করি, তাতে কাজের দেরি হোক, যেন খুব কাজগুলো পরিষ্কার করে করতে পারি, এটাই আমার কাছে একটা ব্যাপার। তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর ভাড়া বাড়িতে আমি কত বছর ছিলাম বা কী বৃত্তান্ত, আবার এইখানে কি করে এলাম, তো তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেবো। তো এই তো সবে শুরু করেছি ভিডিও দেওয়া, তো একটার পর একটা নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করতে থাকবো। একটা ভিডিওতে সব কিছু তো শেয়ার করা যায় না, তাই না? তো চলো বন্ধুরা, এই যে ঘরটা আমি খুব সুন্দর করে ঝাঁট দিয়ে দিয়েছি, আর ঘরটা মুছেও নিয়েছি। মুছে নিয়ে এই যে ঠাকুরের আসনটা পেতে নিচ্ছি, এবার আমি ঠাকুরের পুজোটা করতে বসবো। তো চলো ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে আবার দোতলায় গিয়ে আমার অনেক কাজ রয়েছে।
পুজো দেওয়া ওপাশে কমপ্লিট হয়ে গেছে। আর তারপর চলে এলাম ছাদে। তো ছাদে এসে দেখি না, বললাম সকালবেলায় অনেক রোদ বেরিয়েছে, আর সকালবেলার কাঁচা জামা কাপড় দেখলাম প্রায় শুকনো। তো সেগুলোকে তুলে নিয়ে চলে এলাম। তারপরে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের জন্য আজকে এই যে ব্রাউন ব্রেড সেঁকে নিচ্ছি। ব্রাউন ব্রেড আছে 1 প্যাকেট, কালকে রাত্রিবেলা কিনে নিয়ে এসেছিলাম। তো সেটাই আজকে সবাই মিলে ব্রেকফাস্টে খাওয়া দাওয়া করব। তো দেখো, ব্রাউন ব্রেডটা এমনিই খাওয়া যায়, সেঁকার দরকার নেই, তবুও একটু যেহেতু টোস্ট বানাবো তাই ভাবলাম এপিড ওপিড একটু করে অল্প করে সেঁকে নিই, তাহলে খেতে টেস্ট লাগবে। তো এই ব্রেডটা একটু মানে কীরকম টাইপের নোনতা নোনতা খেতে লাগে, অতটা খুব একটা ভালো লাগে না, সাদা ব্রেডটাই বেশি ভালো লাগে। তাহলে এই ব্রেডটা খেলে না অ্যাসিড অম্বল কিছুই হয় না, আর সাদা ব্রেডটা খেলে অ্যাসিড অম্বল হয়। তো যাই হোক, চলো বন্ধুরা, আর এখানে আজকের ব্রেকফাস্টে থাকছে ডিম টোস্ট। তো মেয়েকে সকালবেলা ওই যে চকোস করে দিয়েছিলাম, তো ও আজকে চকোস খেয়ে নিয়েছে, ওই জন্য ডিম টোস্ট খাবে না। আর ডিম টোস্ট এইটা খাবো, আমি খাবো, আমার বড় মেয়ে খাবে, আর আমার বাবা খাবে। তো 3 জনের জন্য এখন এই টোস্টটা বানাচ্ছি। তো এই যে দেখো, একটা করে ডিম দিয়ে 2টো করে ব্রেড দিয়ে এরকমভাবে এপিট ওপিট করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা করে কলা। তো এটা বেশ ভালো জলখাবারের একটা খাবার আর কি, খুব ভালো খাবার, হেলদি খাবার, ভীষণ পেট ভার করবে, প্রায় 1:30-2টো পর্যন্ত কিন্তু খিদে পাবে না। তো চলো বন্ধুরা, এখন এই যে ব্রেডটা প্লেটের মধ্যে তুলে নিলাম, তো বাবাকে দিতে যাব নিচে। তো এই যে কলাটা একটা ছাড়িয়ে নিচ্ছি, তো কলাটা ছাড়িয়ে নিচ্ছি, কলাটা দিয়ে এখন দিয়ে দেবো। আর খাওয়া হয়ে গেলে বাবাকে আরও 1 কাপ চা করে দিতে হবে, তো ভীষণ চা খায় সেই জন্য। তো যাই হোক, আমাদের সকলের জলখাবার খাওয়া কমপ্লিট। তো এবার চলে এলাম জামা কাপড় যেগুলো তুলে নিয়ে এলাম ছাদ থেকে, তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করে করে রাখছি। তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে তারপরে এটাকে আনলায় সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। প্রত্যেকটা কাজ যদি একটু প্ল্যান মাফিক করে করা যায় না, তো দেখবে প্রত্যেকটা কাজই আমাদের কিন্তু অনেকটাই সুন্দর হয়। আর আমাদের হাউস ওয়াইফদের অনেক কাজ থাকে, যেটা কি না বাড়ির ছেলেরা কিন্তু করতে পারে না, আমাদেরকে মেয়েদেরকে বুদ্ধি খাটিয়ে করতে হয়। তো যাই হোক, জামা কাপড়গুলো এখানে প্রায় ভাঁজ করা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। খুব একটা জামা কাপড় ছিল না, খুব অল্পর মধ্যেই ছিল। তো দেখো, এখানে ভাঁজ করা রেডি হয়ে গেছে। তো এইটা এখন আমি সমস্ত আনলার মধ্যে গুছিয়ে পার্ট বাই পার্ট রেখে দেবো। তো জিনিসপত্র গোছানো থাকলে সেখান থেকে নিয়ে ইউজ করতেও দেখবে অনেক ভালো লাগে, অনেকটা এনার্জি পাওয়া যায়। তো যাই হোক, এখন চলো, জামা কাপড় গোছানো কমপ্লিট। এবার চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে, কারণ এই বিছানাটা তো সকাল থেকে তোলাই হয়নি, এত বেলা হয়ে গেল। তো চলো এখন বিছানাটা তুলে নিই, তারপরে ঘরে রান্না আছে, তারপরে ঘর পরিষ্কার আছে, এই ঘরটা মোছা আছে, তো অনেকগুলো কাজই এখনও রয়েছে। তো বেড কাভারটাও সুন্দর করে গুছিয়ে পাট করে রেখে দিলাম এই বালিশের ওপরে, আর রিমোটটা এসির সেটাও রেখে দিলাম। আর এই যে বেড কভারটাকে খুব সুন্দর করে ঝাড়পোছ করে নিচ্ছি। এই বিছানাটা অতটা নোংরা হয় না, তবুও একটা রাত্রিরে শোয়া, তো ওই জন্য একটুখানিটা ঝাড়পোছ করে নেওয়াই ভালো। তো দেখো, এই পাশে টেবিলে সবাই মিলে জলখাবার খেয়েছিলাম, আর টেবিলটাও ভীষণ অগোছালো হয়েছিল। তো অগোছালো টেবিলগুলো সব কিছু গুছিয়ে জলের বোতলে জল ভরে সব কিছু সুন্দর করে গুছিয়ে টেবিলটাও আমি মুছে নিয়েছি কলিং দিয়ে। তো দেখো, টেবিলটাও চকচক করছে, খুব সুন্দর। তো এপাশে আমার টেবিল মোছা কমপ্লিট, আর এপাশে আমার বিছানা তোলাটাও কমপ্লিট। তো যে কোনো অগোছালো কাজ গুছিয়ে করে নেওয়ার পর একটা অদ্ভুত দেখতে লাগে। তো চলো, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো চলো, এখন আলনাটাও খুব সুন্দর করে দেখতে লাগছে, এই যে জামা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। তো এবার রান্নাঘরে যাব, আর দেরি নয়, আর রান্না শেষে ঘর মুছে নেবো। তো দেখো, এই যে মাছ, আজকে বাবা বাজার গিয়েছিল, তো মাছ এনেছে। তো মাছগুলো আমি এখন খুব সুন্দর করে ধুয়ে আর লবণ আর হলুদ মাখিয়ে আমি একটুক্ষণ রেখে দেবো, তারপরে সবজিপাতি কাটিং করব। তো এটা হলো এক জ্যান্ত রুই মাছ। তো জ্যান্ত রুই মাছ দেখো, মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো আজকে সবগুলোই রান্না করব, কারণ মাছগুলো রাখবো না, ভেজে রেখে দেবো। যদি বেশি থাকে এক্সট্রা, তাহলে রাতের দিকে আমাদের হয়ে যাবে। তো চলো, এখানে নুন হলুদ মাখিয়ে একটু 10-15 মিনিটের মতন থাক, তারপরে মাছটা ভাজা করে নেবো।
আর আজকে কি কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, বাজার থেকে এনেছে কলমি শাক। তো কলমি শাকটা আমাদের সবাই ভীষণ ভালো খায়। তো একদম নরম শাক, এক আঁটি শাকই এনেছে। তো ওই শাকটা ডাঁটাগুলো ফেলে দিয়ে শুধু পাতাগুলো ভাজা করব। তার সঙ্গে এই যে বাবার জন্য একটা উচ্ছে ভাতে দেবো, বাবা উচ্ছে ভাতে রেগুলারলি খায়। আর আমাদের জন্য পটল দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আদা জিরে বাটা দিয়ে পাতলা করে করব মাছের ঝোল। তো এই হলো আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো এর পাশে দেখো কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। ঘড়িতে প্রায় 1:30 মতন বাজতে যায়। এই সব করে করে অনেকটাই বেলা হয়ে গেল। তো যাই হোক, দুটোর মধ্যে তো রান্না আমাকে কমপ্লিট করতেই হবে। তো যাই জন্য দেখো শাকটা কেটে এই যে শাক ভাজাটা চাপিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে। তো তোমরা কী দিয়ে শাক ভাজা করো একটু বলবে। আর এখানে ভাতটাও আমার হয়ে গেছে, করলা সেদ্ধ দিয়েছি দেখো ভাতের মধ্যে। আর ভাতটা এবার নামিয়ে ফ্যানটা ঝাড়িয়ে দিলেই ব্যাস কমপ্লিট ভাত। আর এপাশে শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর মাছটা ভাজা করে ঝিঙে পটলটা ভেজে অল্প করে মশলা দিয়ে ঝোলটা তুলে দেবো। তো বেশিক্ষণ লাগবে না, অল্পক্ষণ সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো মাছ ভাজাটা হতে হতে আমি একটু সময় পেয়েছিলাম। আমি ভাবলাম যে ঘরটা তো সেরকম কিছু ধুলোবালি পড়েনি, তো একটু সুন্দর করে ঝাঁট দিয়ে দিই ঘরটা, তাহলে বেশ মুছতে খুব ভালো লাগবে। তো দেখো ঘরের আনাচে কানাচে খুব ভালোভাবে সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এই যে ঝাঁটটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ঘরটা মুছে নেবো। তো চলো বন্ধুরা, আর ওপাশে দেখি মাছটার কি অবস্থা। তো তোমাদেরকে দেখাই, চলো মাছটা এখন কি পজিশানে আছে। তো ঝোলটা তুলে দেওয়ার পর আনাজটা একটু ফুটে ওঠার পর আমি চাপাটা খুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এর মধ্যে মাছগুলো একে একে আমি দিয়ে দেবো। তো বেশ কয়েকটা মাছই আমি এর মধ্যে অ্যাড করে দেবো, খুব কম মাছ দেবো না। এই 4-5টার মতন মনে হয় মাছ দিলাম, 5টা না 6টার মতন মাছ দিলাম। যাই হোক, যতটা খাওয়া হবে, বাদ বাকিটা রাতের জন্য রয়ে যাবে। তো সব কাজ কমপ্লিট করে এখন আমি চলে এলাম ঘর মুছতে। তো চলো ফ্রেন্ড, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। দেখা হচ্ছে আগামীকাল।